আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকেও সকাল সকাল বেরিয়ে পড়লাম। এখন প্রায় 12টা বাজে। ঘরে সবজি খুব কম, তাই একটু বাজারে চলে গেলাম বাচ্চাদেরকে নিয়ে। তো এখানে দেখেন শীতের অনেক ধরনের সবজি দেখা যাচ্ছে। শীতের দিন মানেই সবজি সমারোহ। আর এখানে সবজি কিনতে এসে আমি বেশি একটা সবজি নেব না, আজকে শুধু টমেটো আর মটরশুঁটি নেব। আজকে কবুতরের মাংস রান্না করব এই জন্য। আর বাজার যেহেতু কাছে, আমি তেমন একটা বাজার করি না, অল্প অল্প করে করি। নিচে নামলেই বাজার পাওয়া যায়, এর জন্য বেশি একটা বাজার করা হয় না। আজকে আমি সবজি কেনার মধ্যে নিয়েছি ছোট আলু, মটরশুঁটি আর কাঁচামরিচ। তারপর নিয়ে নিলাম টমেটো। আর এখানে যে ব্রোকলিগুলো দেখা যাচ্ছিল, ব্রোকলিগুলোর দাম চাইছিল 50 টাকা করে। আমি বললাম এত শীতের দিনে শীতের সবজি তো দাম কম। যাই হোক, এখান থেকে বাজার কিছু নিয়ে আমি চলে গেলাম আরেকটা দোকানে। এখান থেকে আমি কিছু চাপা শুটকি নেব, চাপা শুটকি ভর্তা করব আজকে। চাপা শুটকিগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আসলে যার যার রুচি তেমনই। আমরা ময়মনসিংহের মানুষরা কিন্তু শুটকি খেতে অনেক ভালোবাসি। আর এই চাপা শুটকি ভর্তা, চাপা শুটকি দিয়ে অনেক ধরনের রেসিপি করা যায়। আর চাপা শুটকি দিয়ে অনেক ধরনের পিঠাও করা যায়, আমাদের এলাকায় অনেক বেশি বিখ্যাত। তো এখান থেকে আমি শুটকিগুলো নিয়ে নিচ্ছি। তো এখানে কিছু কোয়েল পাখির ডিমও ছিল, এগুলো চাইছিল 20 টাকা করে হালি। আর এরকম করে ভাঙা ভাঙা ডিম দেখে আমি বলছিলাম যে ডিমগুলো কি সিদ্ধ করা, উনি বললো যে না, এটা ডিমের খোসাটা অনেক শক্ত হয়, এরকম ফেটে গেলেও ভিতর থেকে বের হওয়ার কোনো চান্স নেই। তো আমি এখান থেকে 6টা ডিম নিয়ে নিলাম 30 টাকা দিয়ে, মেয়েকে খাওয়াবো বলে। তো এখান থেকে ডিমগুলো নিয়ে এখন বাসায় চলে আসতে আসতে আমার ছেলে বলল কিছু খাবে, ওকে একটা চিপস কিনে দিলাম। বাজারে নতুন একটা চিপস এসেছে, কি এটা নাম, খাট্টা মিঠাই। যাই হোক, 10 টাকা দিয়ে একটা চিপস কিনে দিলাম। তো চিপস কিনে এখন বাসায় চলে আসবো। তো এই চিপসটা আমি এখন ছিঁড়ে নিচ্ছি। চিপসটা ওর হাতে দিয়ে এখন আমি দোকানদারকে টাকাটা দিয়ে দেব। তো খাবার দাবার শেষ, এখন এদিক দিয়ে এসে দোকানদারকে টাকাটা দিয়ে দিলাম। খাবার দাবার কিনা শেষ, এখন আমরা চলে যাব বাসায়। তো বাসায় এখান দিয়ে যাওয়ার সময় আমি ওকে হাত ধরে নিয়ে যাচ্ছিলাম, কাছাকাছি থাকার চেষ্টা করছিলাম, কারণ এখানে কয়েকটা কুকুর থাকে। কুকুরগুলো একদম ভালো না, কামড় দেয় না ঠিকই, কিন্তু দৌড়ে আসে। তো আসার সময় আমি কিন্তু কিছু ছোলা মাখা নিয়ে এসেছিলাম, এটা অনেক ভালো। তো দুপুরে রান্না যেহেতু দেরি হতে পারে, 2টা-3টা বেজে যাবে, এর জন্য নাস্তা হিসেবে মা ছেলে মিলে এগুলো খেয়ে নিলাম। এটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি নিজে খেলে একটু ঝাল কম দিয়ে আনি, এখানে আমার মেয়েটা খেলতেছে, কিন্তু ও সহ খেলে আমি ঝালটা দেই না ধরতে গেলে। আর ছোলা কিন্তু খাওয়া শরীর পক্ষে ভালো, শক্তি পাওয়া যায়, পেটও ভরে। তো বলছে যে আম্মু এদিকে একটু ধরো, আমার চিপসটা একটু দেখাও। ওর চিপসটাও একটু দেখিয়ে দিলাম। সাইড দিয়ে রেখে মা ছেলে মিলে এখন এটা খেয়ে নিচ্ছি। বাসায় বলতে আমি আর ওই থাকি, ও আমার সাথী, আমি ওর সাথী, তাই। তো এখন চলে যাব রান্নায়। তো রান্নার আগে আমি এরকম করে মশলাগুলো প্রথমে ব্লেন্ড করে নেই, এতে করে রান্না তাড়াতাড়ি হয়। আর আজকে কিছু ফল এনেছিল ওর বাবা, ফলগুলো এখন ঝুড়িতে রেখে দিলাম, মানে নামিয়ে রাখলাম আর কি, পরবর্তীতে ফ্রিজে তুলে রাখবো। এখন এখান থেকে বাচ্চারা খাবে। আর এখানে আজকে আমি রান্না করছি কবুতরের মাংস, মটরশুঁটি আর গোল আলু দিয়ে। এখানে 4টা কবুতর ছিল, প্রথমে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি পরবর্তীতে। তো এখান দিয়ে করতে করতে কিন্তু আমি দেখেন পিঠাও বানিয়ে নিচ্ছি। ধরতে গেলে এক হাতে 2 কাজ করতেছি। সারাদিন বাচ্চাদেরকে সামলানোর পর এরকম করে নিজের কাজগুলোও করে নিই, যতই ব্যস্ততা থাকুক না কেন। যেহেতু শীতের সিজন, পিঠা খেতে হবে, এর জন্য পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আজকে 2 ধরনের পিঠা বানিয়েছি। এখানে আমি পোয়া পিঠা বানিয়ে নিলাম। তো অনেকে অনেক রকমভাবেই বানায়, আমি যেভাবেই গোলাই না কেন আমার পিঠা যেরকমই হোক ফুলে ঠিকই। তো এখানে এখন এটাও ভেজে নিচ্ছি, এদিকে তরকারিটাও ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে তেল দিয়ে, একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। যাই হোক, তরকারিটা ভালো করে একটু কষিয়ে এখন আমি চলে যাব আরেকটা পিঠা বানাবো এর মাঝখানে, ওই পিঠাগুলো শেষে। তো পোয়া পিঠাগুলো বানানো শেষ করে আমি প্রায় 2 কেজির মতো চালের গুঁড়া করে এনেছিলাম। 1 কেজি চালের পোয়া পিঠা বা তেলের পিঠা আর 1 কেজি চালের চিতই পিঠা বানিয়েছিলাম দুধ চিতই বানানোর জন্য। তো এখন আমি দুধ চিতইগুলো বানিয়ে নেব। পোয়া পিঠা বানানো শেষ, তো একটা পিঠা হয়ে গেছে, এখন আমি পিঠাটা নামিয়ে নিচ্ছি। এই মাটির খোলাটা কিনেছি আমি 40 টাকা দিয়ে।
তো খুরচুন ভাজাকাটি যাই বলেন কেন, খুন্তি ওটা দিয়ে তুলতে আমার ভালো লাগে না, এই জন্য আমি পিঠা তোলার এটা দিয়ে তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, অনেক সুন্দরভাবে উঠে যায়। তো এটা আমি কিনেছিলাম 40 টাকা দিয়ে। এটা প্রায় 3 বছর ধরে আমি ব্যবহার করছি, মানে 3টা শীত আমি এই শীতের সময় এটা দিয়ে পিঠা বানিয়েছি। তো পিঠাগুলোর সাইজটাও সুন্দর হয়েছে। এখানে 1 কেজির মতো চালের গুঁড়া দিয়েছি। চালের গুঁড়ার সাথে কিন্তু আমি দুইটার সাথেই একটু একটু করে নারকেল অ্যাড করে দিয়েছি, মানে পোয়া পিঠার মধ্যেও নারকেল দিয়েছি, চিতই পিঠার মধ্যেও নারকেল দিয়েছি। পোয়া পিঠা বানানোর সময় 1 চামচ করে গোলা দিয়েছি, আর চিতই পিঠার সময় 2 চামচ করে গোলা দিলাম। পিঠা বানানোর পরে এরকম করে প্রায় 20-30 সেকেন্ডের মতো এরকম খোলা অবস্থায় রেখে যখন বুদবুদ উঠে যাবে বেশি, তারপর ঢেকে দিলে পিঠাগুলো সুন্দর জালি জালি হয়। আর এইভাবেই আমি পিঠাগুলো বানাই। তো এখানে অনেকগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। তো এই পিঠাটা ঢাকনা ছাড়া বানিয়েছিলাম, এর জন্য এরকম জালি জালি হয়েছে বেশি। আর এটা হচ্ছে অর্ধেক ঢাকনা ছাড়া, এর জন্য এটা সুন্দর হয়ে ফুলেছে। আর সবসময় চেষ্টা করবেন একই আঁচে রাখার জন্য, তাহলে কিন্তু চিতই পিঠা তারপর পোয়া পিঠা সবগুলো সুন্দর হয়। আর এখানে আমার পোয়া পিঠাগুলো বানানো শেষ, প্রায় 26 থেকে 27টার মতো পোয়া পিঠা হয়েছে। সাথে কিন্তু আমি চালের গুঁড়ার সাথে একটু আটা মিশিয়ে বা ময়দা মিশিয়ে নিয়েছি, যার জন্য পিঠাগুলো নরম হয়েছে, কারণ বাচ্চারাও খাবে, এর জন্য 1 পাতিল পরিমাণ হয়েছে। সবগুলো সাইজ একই রকম। তো এই পিঠাগুলো আমি একটু সাজিয়ে দেখাচ্ছিলাম আপনাদেরকে। অনেকে ভাবতে পারেন যে আমার হয়তো বা কোনো হেল্পিং হ্যান্ড আছে, তাকে সাথে নিয়ে আমি কাজ করি। সত্যি বলছি, আমি একাই এগুলো করি। আর এই চালের গুঁড়োগুলোও কিন্তু আমি নিজেই ভিজিয়ে নিজেই ভাঙিয়ে এনেছি, কারণ একলা একলা কাজ করতে করতে ধরতে গেলে নিজেই রোবটই হয়ে গেছি। তো এখানে আরেকটা পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। ধরতে গেলে রোবটই হয়ে গেছি সারাদিন সব কাজ করেও। আর চেষ্টা করি সবার মুখে হাসি ফোটানোর জন্য। আর আমার কাজ করতে ভালোও লাগে। যখন বেশি বিরক্ত লাগে তখন বাসায় ফোন দিয়ে কথা বলি, কান্নাকাটি করি ডিপ্রেশন বেশি হয়ে গেলে। তো এখন পিঠাগুলো যেখানে ভিজিয়ে নিচ্ছি, এখানে প্রায় 3 কেজির মতো পিঠা রয়েছে, 3 কেজির মতো দুধ রয়েছে। তো এরকম করে সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখলেন, যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর এটা হচ্ছে সকালের সিচুয়েশন। দেখেন পিঠাগুলো কত সুন্দর নরম হয়েছে আর দুধে সুন্দর করে ভেজেছে। সাথে কিন্তু আমি খেজুরের গুঁড়ো দিয়েছিলাম। আমার খেজুরের গুঁড়ো দেওয়ার পর কিন্তু দুধটা ফাটেনি, কারণ ভালো গুড় ব্যবহার করলে অবশ্যই ফাটবে না। এটা 360 টাকা কেজি নিয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই শীতের পিঠা খাবেন। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, আরেকটি কথা, ভিডিও ভালো লাগলে ফেসবুকেও যেতে পারেন, আমার বায়োতে লিংক দেওয়া আছে।